আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে বরাবরের মতো আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কয়েকদিনের ভিডিও ধারণ করে কিছু কিছু অংশ নিয়ে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি। তো এদিকে মুরগির গলা গিলা কলিজা দিয়ে একটা ঝোল তরকারি রান্না করেছি আপনাদের ভাইয়ার জন্য। আর আমার ছেলে এখানে কারি মেকারে পাস্তা বানিয়ে নিচ্ছে। সে কিন্তু প্রায়ই এভাবে পাস্তা বানায়, আর বানিয়ে দেখেন পুরাটা কিচেন একেবারে উলট পালট করে রেখেছে। তো এভাবে নাস্তা বানানোর চাইতে নাস্তা বোধ হয় আমার বানিয়ে দেওয়াটাই বেশি ভালো। তো এদিকে কিচেনটা তো পুরাটাই পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে এসেছে, মানে যেগুলো আমি এখন প্রতিদিন খাই আর কি। আগে কিন্তু তেমন একটা কাজের সময় আমি কিছুই খেতাম না। এখন কিন্তু এই যে কলা, ব্রেড বা জেলি দিয়ে ব্রেড, ডিম সিদ্ধ এবং ফল ফ্রুটস অনেক কিছুই খেয়ে থাকি কিছুদিন যাবৎ। আর এদিকে দেখেন এখানে 5 কেজি পেঁপে আনা হয়েছে, আর এদিকে 3 কেজি পোলার চাল। তো আমার ছেলেটা কিন্তু পোলাওটাই বেশি খায়, তো পোলাও চালটা কিন্তু আমার খুবই বেশি লাগে। আর এদিকে 2 ডজন ডিম আনা হয়েছে, আর এদিকে কচুরমুখী সেটাও আনা হয়েছে। তো এখন আমি কিন্তু সব কিছুই এক এক করে গুছিয়ে নেব। আর কিচেনটা তো দেখেছেনই, মনে হয় যে পুরাটা দিন সাংসারিক কাজে যে পরিমাণ ব্যস্ত থাকি, এখন কিন্তু আমি হঠাৎই বলে থাকি যে আম্মু কিন্তু রোবটের মতো হয়ে গেছে। তো প্রচুর পরিশ্রম করে থাকে। আমার মনে হয় কি সাংসারিক কাজে থাকলে মানসিক চাপ বা টেনশনটা মাথার উপর চাপে না, সেটা কম মনে হয়। আর যদি অলসতা নিয়ে বসে থাকি বা কাজ কর্ম একটু কম করি, তার মনে হয় মানসিক চাপ টেনশনটা বেড়ে যায়। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা কিন্তু প্রায়ই বলতে পারেন গৃহিণীরা রাত্রিবেলা ঠিকভাবে ঘুমাতেও পারি না এই টেনশনে, যে সকালবেলা কি বাজার হবে, কি মাছ আনা হবে, কি সবজি আনা হবে, কিভাবে রান্নাবাড়া করা হবে, কোন কাজটার পরে কোন কাজটা করব, এটা চিন্তা করে কিন্তু আমরা প্রায় গৃহিণীরাই রাত্রিবেলা ঘুমাতে পারি না। বিশেষ করে আমি তো এই টেনশনে মনে করতে পারেন যে একেবারে রাত্রে 3টা 4টা অবধিও আমার টেনশন চাপে যে সকালবেলা আমি কিভাবে কি করব। তো বয়সটা কিন্তু আমি বেশি কেটে দেই না, এক নাগারই অনবরত দিতে থাকি, তাতে কিন্তু বয়সে একটু কথায় সমস্যা হতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেটে কুটে ভিডিও দেখে কিন্তু আমি বয়স দেই না, পুরাটা বয়সে আমি একবারে দিয়ে থাকি। এবং কোনটার পরে কোন ভিডিওটা আসছে সেটাও কিন্তু জানি না, যেহেতু আমার ছেলে ভিডিওর সব কাজ করে থাকে, আমি শুধু ভয়েসটা দিয়ে দেই। তারপরে আমার ছেলেই কিন্তু এডিটিং যাবতীয় লাগে ব্লগটা ছাড়ার সব কিছু করে থাকে। তো পুরাটা কিচেনে কিন্তু এখন আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে যে খাবারগুলো ফ্রিজে রাখবো সেগুলো বক্সে ঢেলে নিচ্ছি। আর এদিকে দুধ আছে, দুধটাও কিন্তু আমি জাল করে নেব। আর কিচেনে যে মাজা ঘষা আছে সেগুলা করে কাউন্টার টপটা মুছে নেব। তো রাতের বেলায় যদি কিচেনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখা হয়, তাহলে সকালটা কিন্তু খুবই আরামদায়ক হয় এবং দিনটাও কিন্তু খুবই প্রাণবন্ত এবং হাস্য উজ্জ্বল হয়। তো কিচেনটা নোংরা থাকলে কিন্তু দেখতেও ভাল লাগে না, কাজ করতেও ভাল লাগে না। তো ওইদিকে আমার কারি মেকারটাও মুছে নিচ্ছি, আর যা যা ছিল সুন্দর করে সাজিয়ে নেব। তো সকালবেলার কাজগুলো একটু করে রাখার জন্যই কিন্তু রাত্রেবেলায় এই পরিশ্রমটা করতে হয়। তো একটু রাত্রে সজাগ থেকেই পরিপাটি করে একেবারে শুলে সকালবেলাটা ভালো যায়। তো এখন যা মাজা গোছা আছে সব কিছুই করে নিচ্ছি। অলরেডি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন, বা শুরুতে একটা লাইক দিয়ে নেবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা চাইলেই কিন্তু আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন বেশি বেশি করে, তাহলে আমার ভিডিওটা আরও অসংখ্য আপু ভাইয়ারা দেখতে পারবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন এই আপু ভাইয়াদের জানাই
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে ভিডিওর কোনো কাজ বা অংশ বা কথা যদি সামান্য ভালো লেগে যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। তো এদিকে দেখেন আরেকটা আমি সেলফ বানিয়ে নিয়েছি। এটাতে আমি অর্গানাইজার যে ফুড বাস্কেটটা সেটা রেখে দিয়েছি মুছে। সেটা অবশ্য আমি গতকালকে ধুয়ে দিয়েছিলাম। আর এদিকে আপনাদের সাথে শেয়ারই করা হলো না আমার কারি মেকারটা। এটা হচ্ছে কারি মেকারটা যেদিন কিনেছিলাম সে ভিডিওটা। তো রান্না করে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন আপনাদের পুরাটা কারি মেকারই দেখিয়ে দিচ্ছি। এখানে 3টা পাতিল আছে এবং 3টাই ঢাকনা ছিল। তো কারি মেকারটা যেহেতু এখন আর গ্যাসের কোনো সমস্যা নেই, তো কারি মেকারটা একেবারে মুছে পরিষ্কার করেই কিন্তু আমি রেখে দিয়েছি আপাতত। গ্যাস যেহেতু চলে এসেছে, তো এখন আর কারি মেকারটা কোথায় রাখবো সেটাও কিন্তু টেনশন। কারি মেকার, রাইস কুকার এবং কারেন্টের যে চুলা সব কিছুই কিন্তু এখন রাখার জন্য একটা জায়গা দরকার। তো আমি কিন্তু আরেকটা ক্যাবিনেটও বানিয়ে নিয়েছি, এটাতে আমি সব কিছু এখন রাখবো। তো কারি মেকারটা কিন্তু খুবই উপকারী। যদি গ্যাস না থাকে তো এরকম একটা কারি মেকার থাকলে আমার মনে হয় খুবই ভালো হয়। 3টা পাতিলে রান্না করতে খুবই সহজ। তো এখন আমি রাইস কুকারটাও মুছে নেব। আর নতুন ক্যাবিনেটটার মধ্যে আমি একটা রানার বিছিয়ে দিয়েছি। তো ক্যাবিনেটের কিন্তু আরও কিছু কাজ বাকি আছে। এটাকে রং করতে হবে এবং আমি একটু গ্লাস লাগাতে চাচ্ছি, সেটাও কিন্তু করতে হবে। আর এদিকে দেখেন আমার এই রাইস কুকারটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। তো রাইস কুকারটা কিন্তু গ্যাস না থাকলে খুবই উপকারী। তো এটাতে কিন্তু আমি কিন্তু রাইস কুকারটা খুবই বড় দেখেই কিনেছি। তো এটার মধ্যে কিন্তু কম পরিমাণে ভাত রান্না করলে পুড়ে যায় আমার মনে হয়। আর যদি বেশি ভাত রান্না করি তাহলে খুবই সুন্দর করে রান্না করা যায়। আর এদিকে কিছু ফ্লাওয়ার পাতা ছিল সবুজ, সেগুলো আমি ধুয়ে দিয়েছি রান্না করার পাশাপাশি। তো ফ্লাওয়ারগুলোও আমি এখানে একটা পেপার বিছিয়ে শুকাতে দিয়ে দিলাম। আর একটা একটা করে সব কিছুই কিন্তু এখন আমি নতুন ক্যাবিনেটে রেখে দেব। আর এদিকে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম সোফার যে কাভারগুলো সেগুলো উঠিয়ে নিয়েছি। তো কাভারগুলোও ধোয়া হয়েছে। এই স্ট্যান্ডটার মধ্যে এখন আমি কাভারগুলো নেড়ে দেব। তো রাতের বেলায় কিন্তু আমি কাপড় বেশি পরিমাণ করে ধুয়ে দিই। তো রাতে যতটুকু শুকানোর, তারপর আমার বাসা যেহেতু নিচতলায়, সামনে একটা ছোট বাগান আছে, সেখানে আমি কাপড়গুলো নেড়ে দিলে বাকিটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে কিন্তু বেশ পরিমাণ কাপড় ধোয়া হয়েছে। তো এই কাপড়গুলো খুবই ভালো। ধোয়ার পরেও দেখলাম যে কাপড়গুলো ভালো, কিন্তু এই কাপড়গুলো কিন্তু ওয়াশিং মেশিনে আমি দেই নাই, যেহেতু টার্সেলগুলো ছিল। কাপড়গুলো হাতেই ধোয়া হয়েছে এবং খুবই ভারী কাপড়গুলো। ধোয়ার পরে দেখলাম তো সবগুলা কাপড়ও নেড়ে দিচ্ছি, পুরাটা বাসায় ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই পুরাটা ভিডিও কিন্তু রাত্রেবেলা করা। তো এই রাত্রে কী পরিমাণ কাজ আমার বাসায় থাকে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। রাত্রেবেলা আমার বাসায় কাজের পরিমাণটা মনে একটু বেশিই থাকে, যেহেতু কাপড় টাপড় ধোয়া, সোফা টোফা পরিষ্কার করা, এগুলো আমি বেশিরভাগই রাত্রেবেলা করে থাকি। এদিকে কিন্তু আবার আমি কাপড় দিয়ে দিচ্ছি, পুরাগুলা কাপড়ই আমি আবার এখানে দিয়ে দিব। আমি দোলনার যে কাভারটা সেটাও খুলে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এই ক্যাবিনেটটা কিন্তু আমি ওইদিকে দিয়ে কারেন্টের যে মেশিনগুলো ছিল রান্না করা সেগুলো রেখে দিয়েছি। এই ভিডিওটা অবশ্য ওই ভিডিওটার আগের, তো সেটাও মানে 2-3 দিনের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি, কেটে কুটে যেভাবে বানানো যায়। তো এখন কিন্তু আবার আমি মেশিনে কাপড়গুলো ধুয়ে নেব। তো সাংসারিক মায়ায় নিজেকে এত বেশি জড়িয়ে ফেলেছি বা আবদ্ধ করে ফেলেছি যে নিজের জন্য ভাবার বা চিন্তা করার কোনো সময় এখন আর পাই না। সারাক্ষণই চিন্তা করি যে বাসাটা কিভাবে পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো বা মুছে রাখবো, ছেলের জন্য কি বানাবো, হাজব্যান্ডের জন্য কি রান্না করব, বা বাসায় যে গেস্ট আসে তাদেরকে কিভাবে আপ্যায়ন করব, সেটা নিয়েই চিন্তা করি। নিজের জন্য কোনো সময়ই বের করতে পারি না। একেবারে বলতে পারেন সকাল থেকে
রাত্রে ঘুমাতে যাওয়ার পর্যন্ত যাই আছে খুব সঠিকভাবে সুন্দরভাবে করার চেষ্টা করি। নিজেকে সময়টা এখন খুবই কম দিয়ে থাকি। তো এটাতেও কিন্তু একটা মানসিক শান্তি এবং প্রশান্তি পাই। আমার কিন্তু খুবই ভাল লাগে এই সাংসারিক কাজগুলা করতে, এবং আমি কিন্তু এতে খুবই খুশি। হয় না যে প্রায়ই কিন্তু আবার খুবই বিরক্তও লাগে, কিটকিটেও লাগে। অতিরিক্ত কাজ করতে করতে যে সবসময় ভাল লাগে তাও কিন্তু না, মাঝে মধ্যে কিন্তু একটু আরাম করতেও মন চায়। তখন অবশ্য কিছুক্ষণ একটু শুয়ে ঘুমিয়ে নিই, কিন্তু আবার এই কাজেই চলে আসি। কাজের মধ্যেই মনে হয় প্রশান্তিটা বেশি আমি পাই। আমার কোন আপুরা এরকম আমাকে কিন্তু একটু কমেন্টস করে জানাতে পারেন। তো এদিকে দেখেন দোলনাটাকে একেবারে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো বাসার খালাও আমাকে একটু হেল্প করেছিল। দোলনাটা যেহেতু একেবারে গোসলখানায় নিয়ে পরিষ্কার করেছি। আর এদিকে আমি 3টা টিস্যু কাপড় কেনা হয়েছে। টিস্যু কাপড়গুলো সুন্দর করে দোলনার মধ্যে আমি পেঁচিয়ে দিয়েছি। তো একটা হলুদ, একটা ছিল সবুজ, আর একটা ছিল রানী গোলাপি। 3টা কালারই আমি সুন্দর করে দোলনাটার মধ্যে পেঁচিয়ে দিয়েছি। কীরকম লাগতেছে সেটা তো বলতে পারবো না, তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন কীরকম হয়েছে। তো আপনারা কিন্তু আমাকে চাইলেই কমেন্টস করে জানাতে পারেন আমার ভিডিওগুলো কীরকম হয় বা আমার কীরকম ভিডিও করা উচিত, তাহলে কিন্তু আমি সেরকম ভিডিও বানাতে পারি। তো এদিকে আমার যে কুশনগুলা ছিল, কুশনগুলা কিন্তু আমি শুধু কয়েকটাই লাগানো হয়েছে, আর বাকিগুলা এখনও আমি লাগাতে পারিনি। তো বেঞ্চে একটা কুশন কভার দিয়ে দিয়েছি, আর ফ্লাওয়ারগুলা এখানে আমি দোলনার কাছে স্ট্যান্ডটাতে রেখে দিয়েছি। আর এদিকে রেড কালার যে শতরঞ্জিটা ছিল সেটাও বিছিয়ে দিয়েছি। আর টি টেবিলটাও আমার একটু এলোমেলো, সেটাও কিন্তু আমি এখন গুছিয়ে নেব। আজকের পুরা ভিডিওটাই কিন্তু রাত্রেবেলা ধারণ করা। তো রাত্রেবেলায় এই কাজগুলো আমি প্রায়ই করে থাকি, যেন দিনের বেলায় একটু কষ্টটা কম হয়। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।